ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছে আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস স্থাপন করার পরে 2 নম্বর দায়িত্ব হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? বর্তমান বাংলাদেশে আপনারা কার ভয় করতেছেন? আমার এলাকায় এক ইমাম সাহেব ভয়ের ঠেলায় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। এমন ভয় কাছে, ভয়ের ঠেলায় হাসানা বাদ দিয়ে হাসিনা কথা। আত্তাকুল্লাহ, খুব খেয়াল করবেন বাজান, মরা লাগবেই। পুলিশ ধরার চিন্তা করতেছেন কিন্তু আজরাইল ধরার চিন্তা নাই। আরে পুলিশ এদিক দিয়ে আসলে ওই দিক দিয়ে যাওয়া যাবে, কিন্তু আজরাইল আসলে আর পালানোর কোনো বুদ্ধি থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আত্তাকুল্লাহ যাদের কলিজায় থাকবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তা করবে সব সময়। আল্লাহ বললেন আমার ভয় করতে হবে। এই ভয়টা করতে গেলে সব পরিবেশে আল্লাহর ভয় করা যাবে না। আল্লাহর ভয় কেমন এইটা দেখার জন্যে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, নাম শুনছেন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। হযরত ওমর মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হিজাবের ভিতর থেকে বলে, পথিক তুমি কি জানো না হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষের অন্তরে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর কিছুর ভয় থাকবে না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একমাত্র কে ছাড়া? আর এখন আসরের নামাজ পড়ে যাচ্ছে, জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। ওপর জমির পানি চলমল করতেছে, ওর নিচের জমির পানি নেই। চিন্তা করতেছে, কে রে আমার জমির পানি নেই, কি করি? তখন মাথাত কিন্তু টুপি আছে, নামাজ পড়ে যাচ্ছে, চারিদিকে দেখি কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে, কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে চারিদিকে তাকাতে হবে না ওপর দিকে তাকান লাগবে? আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে শুধু যুবকদের লক্ষ্য করে বলতেছে, তোমরা একটা চিন্তা করবা, 2 ফেরেশতা লিখতেছে আর আল্লাহ দেখতেছে। জোরে কর কথা ঠিক কিনা? ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস থাকলে একজন মানুষ 100 জনের ভোট দিবার পারবি না। জোরে কর কথা ঠিক কিনা? সমানই মারতেছে, সমানই মারতেছে, সমানই। কে দেখতেছে? আর লিখতেছে কে? দরজা জানলা বন্ধ করে মোবাইলের অশ্লীল ভিডিও দেখতেছে আর বলতেছে কেউ দেখতে পারতেছে না, দরজা জানলা বন্ধ আছে। 2 কান্দার ফেরেশতা কয়, শয়তান আমরা কি ঘুম পাড়তেছি? তোর মায়ের হবি। তখন ওদের একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যাই, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে হেই আমি। আমাদের সকলের কবর আছে না নাই? জোরে কান আছে না নাই? এই জন্যে আল্লাহ তাআলা বললেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আর মুসলমান হয়ে মরতে গেলে আত্তাকুল্লাহ জিনিসটা আমাদের একটু বোঝার দরকার আছে না নাই?
মেয়েটা বলতেছে পথিক, উমর ফারুককে বলতেছে পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্তে থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। যুবকেরা জীবনে বহু গান গেলে, একটা গান গাও। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খোনা রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, ধরে কান, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, যেদিন কলেমার পতাকা উড়বে। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকিয়ে আছে। মেয়েটা বলতেছে পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। জোরে কান, কয় দিন? আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? তুমি কি পাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, সেই উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। উমরকে যদি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, এই পাহাড়ের মধ্যে উমর খুঁজে কাম হবে না। মেয়েটা বলে পথিক তুমি জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে গণটা ঠিক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা খোঁজা লাগবে না, নেতারাই খুঁজে বেড়াবে। কি মনে করতেছেন? আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেদিন একটা গরিব মানুষ ধনীর দরজায় যাবে না, প্রত্যেকটা ধনী মানুষ গরিবের দরজায় দরজায় ঘুরবে। যে ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে রে, তুই 2.5 টাকা না নেওয়া পর্যন্ত আমার সম্পূর্ণ টাকা হারাম। এই জাকাতের 2.5 টাকা নিয়ে আমাকে একটু জান্নাত যাবার দে। গরিব বলতেছে মাফ কর, মাফ কর, তোর জাকাতের টাকা আমার নেওয়ার দরকার নাই। ইয়া খানা বুধু ইয়া খানাস্তা। হাই রে, গোটা গ্রাম ঘুরবে, একটা গরিবও যখন জাকাতের টাকা না নেবে তখন কানবার বলবে আল্লাহ গরিব করে দাও তো, আর আমি বসে থাকবো, ধনীরা টাকা দিয়ে দেবি। সুবহানাল্লাহ। তখন 7 দিন ধরে ঘুরে 1 ব্যাগ টাকা কেউ নেয়নি। না, গরিব মানুষ নাই দেখি তো মরুভূমির মধ্যে যাই, মরুভূমির মধ্যে যায় দেয় গাছের তলে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, তো ব্যাগ আলা সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তা আলা লাভ দিয়ে ডাকা আলহামদুলিল্লাহ। ব্যাগ আলা কয় কে রে ভাই, আমি তোরে সালাম দিলাম, তুই আল্লাহ শুকুর আদায় করলি কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি রে, গরিব পাচ্ছি না, তোকে দেখে আল্লাহ শুকুর আদায় করছি। তখন 2 জন টাকার ব্যাগ আর বস্তা থেকে কয় আল্লাহ গরিব গেল কোথায়? আল্লাহ তখন গায়েব থেকে জানায় দেয়, সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে যাবে। আপনি কি কবার যাচ্ছেন? টাকা নেই, সব টাকা বিদেশে পাচার হচ্ছে। আর আমাকে দেশের গরিবেরা সকালে পেঁয়াজ কিনছে 80 টাকা, বিকালে কিনবেন 120 টাকা। কেন? তত্তর করে দাম বাড়তেছে, প্রত্যেকটা জিনিসের বাজার নিয়ন্ত্রণ নাই। আপনারা কি মনে করতেছেন হঠাৎ বাংলাদেশ গরিব হয়ে গেল নাকি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কিছুই কয় না। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আর বাংলা অর্থ জানেন?
এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সংসদেও না। সংসদে গেলে ওরা আবার কবি ওই দলের বক্তারে, দরকার নাই। আমরা বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলমান, ইসরায়েলের দুশ্মনেরা। আমার আল্লাহ তাআলা ওই আব্রাহা বাদশা যখন কাবা ঘর ধ্বংস করার জন্য আসছিল না, তখন আবাবিল পাখি পেটা দিয়েছিল। ধরে কোন ঠিক ছিল, সর্ষার দানার মতন একটা করে দানা পাখি মুকুট থাকা ছাইড়া দিছে। ভাই ওর কি হস্তি বাহিনী গুড়ে হয়ে গেছে। দেখেন, এক কোরআনের একই আয়াতে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম যদি আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে হেফাজত করতে পারে, তাহলে মসজিদে আকসা কেন করতেছে না? কারণ হলো একটাই, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম চলে আসবে, ঈসা আলাইহিস সালাম চলে আসবে, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? কি মনে করতেছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতে তো পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আর মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা ভোটের আগ দিয়ে আসবে, ভোটের আগ দিয়ে। আমার এলাকার এক নেতা গাড়ি নিয়ে রাস্তাতে যাচ্ছে, এক ফকির আসতেছে, তখন নেতা ড্রাইভারকে বলছে ব্রেক কর। তো ড্রাইভার বলতেছে স্যার ব্রেক খেন, বলে গাড়ি থামান লাগবে না, ওই যে লোক আসতেছে, ওটা ফকির হুজুর, ওটা ফকির স্যার, থামা। ভোটের আগে কিসের ফকির? গাড়ির থেকে নামে সালাম দেয়, চাচা আসসালামু আলাইকুম। ফকির খেলে চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। তো বলতে চাচা কি দেখেন? বলে তুমি কাক সালাম দিলে? আপনাকে সালাম দিলাম চাচা। আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে ফকির মানুষের তৈরি আইন দিয়ে যখন দেশ চলবে তখন নেতারা ভোটের আগে আগে সে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি কয়া গরিবের ভোটটা নিয়ে ওই যে পলান দিবি ভাই, আর দেখা নাই। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে পথিক, আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটাকে হযরত ওমর পাশে পাশে কয়দিন হলে খুঁজতেছি? আমার ইমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই পাবো। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছো 6 দিন হলে, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আলহামদুলিল্লাহ। তা আপনি যদি সেই ওমর হন তো চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? আপনি অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। সুবহানাল্লাহ। আমাকে বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের আপনি খলিফা, চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক বলতেছে, মা চামচা পালার টাকা আমি পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে সেই টাকাটা আমার আছে। অর্ধ পৃথিবীর খলিফা কেমন ছিল? জুমার দিনে খুতবা দিচ্ছে, মনোযোগ দিয়ে শোনেন। জুমার দিনে খুতবা দিচ্ছে, মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন।
যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুবদার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শোনা জায়েজ নাই। অর্ধ পৃথিবীর খলিফা, এটা কি কোনো এমপি, কোনো মন্ত্রী? ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পরে আজকে জুমার নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় কেমনে পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি মুচকে হাসিতে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা কাপড় পাইছি, আপনি আর একটা কাপড় দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা কাপড় দিবার আসি নাই, বরং এই কাপড়টা আমার ভাগে পড়েছে। এই ছোট কাপড় পরে আগামীকাল জুমায় খুতবা কেমনে দিব? তোর কাপড়টা একটু আল্লাহর রাস্তায় আমাকে দান করে দে। আমি আব্দুল্লাহ আমার কাপড়ের টুকরা যখন বাবাকে দান করে দিলাম, আমারটার বাবারটা মিলে বাবা লম্বা জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যাবে কি না যাবে? সমস্ত সাহাবেরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন নেতা মুসলমান দেখতে পাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান কেমন নেতা দেখবে? কথা বুঝবার পারতেছেন না? হ্যাঁ হো না করলে আমি কেমনে বুঝবো যে বগুড়ার ভাষা আপনারা বুঝতেছেন? একটু হোহা করা লাগবে না? ওমর ফারুক বললেন, মা, কি দুঃখ তোমার মনে? তুমি যে কইলে আমি একজন দুঃখী নারী, 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, এখন বলো তোমার দুঃখ কি? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ঈমান গ্রহণ করেছি। আচ্ছা, ঈমান গ্রহণ করা এটা দুঃখ? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়া কোনো দুঃখ না, ঈমান গ্রহণ করা হলো দুঃখ। আজকে বাংলাদেশের যারা জালেম, যারা চোর বাটপার, তাদের কোনো টেনশন নাই, শুধু টেনশন হলো আলেমদের। জয়খান কথা ঠিক কিনা? জয়পুরহাট থেকে আমাকে একজন মোবাইল করে বলতেছে, হুজুর কেমন আছেন? তা আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, ভাই তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম, নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, আজান দিচ্ছে, আকামত দিচ্ছি, কিন্তু ইমাম নাই। তো আজান আকামত দিচ্ছে, ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ খুঁজতেছে। ইমাম পুলিশের ভয়ে কোথায় যে পলায় আছে, আমাকে এখন নামাজ হচ্ছে না। আমি বললাম, তোমাকে গ্রামের সবচেয়ে খারাপ মানুষ কি ইমাম? বলে, হুজুর মুখ সামাল করে কথা বলবেন, আমাদের এলাকার মধ্যে সবচাইতে ভালো মানুষ আমাদের ইমাম। তো ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন বলতে যে পুলিশ খোঁজার কারণ হলো ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশ ভালো রাখতে গেলে আল্লাহর দল করা লাগবে। ইমাম গোপনে গোপনে আল্লাহর দল করে, এই খবরটা কে যেন থানায় দিছে, তখন তাকে পুলিশ ইমামকে খুঁজতেছে। চোর খোঁজে না, ইমাম খোঁজে। কারণ ইমাম দল করে কার? কথা কয় না, কথা কয় না। আপনারা কার করবে? যার খুশি তার করেন, অসুবিধা কি? কিন্তু ঈমান গ্রহণ করার অপরাধে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বউ নিয়ে ধরা পড়লে বলবে কাবিন আছে। বউ নিয়ে ধরা পড়ি, কাবিন আছে। আর কখন বিয়া করলো কেউ জানে না। 2 বছর পর বাচ্চা নিয়ে অপু সরকার এসে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, এটা সাকিবের সন্তান।
তার কিছুদিন পর এবার বুবলি এসে বলতেছে এটাও সাকিবের সন্তান। এত বড় লুচ্চা, কখন বিয়া করে কখন সন্তান হয় আজ পর্যন্ত পুলিশ তারে ধরে নাই, অথচ মামুনুল হক আছে জেলখানা। আল্লাহর বান্দার ঈমান গ্রহণ করা। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করা মানে কি? আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। শুধু মুখে কলমা পড়লে হবে না, ওই কলেমা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলেমা যখন কলিজার মধ্যে জায়গা দিবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনি একটু বিবেকের আয়নায় একটু চোখ বুলায় বলেন তো, আপনাদের কাছে ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? এই বুঝিস না ফট করে কাছে ঈমানের, আপনার একটু বুঝে শোনা কণ্ঠ। বর্তমানে আপনারা ঈমানের দাম বেশি দিচ্ছেন না জীবনের দাম বেশি দিচ্ছেন? হ্যাঁ, বর্তমানে জীবনের দামই বেশি। একটা অরিজিনাল কথা কথা। তা আপনি যতই জীবনের দাম দেন, আপনি তো বাঁচছেন না ভাই। কারণ মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য 10টা বিশেষজ্ঞ ডাক্তার সেট করছিল। 150 বছর, কারণ 150 বছর বাঁচবি 10টা ডাক্তার, রক্তের ডাক্তার, হার্টের ডাক্তার, চামড়ার ডাক্তার, দাঁতের ডাক্তার, শরীরের লিভারের ডাক্তার, এরকম 10টা ডাক্তার সেট করছে 150 বছর বাঁচবি। কিন্তু 49 বছরই মরে গেল। তার মানে বোঝা গেল আমি আপনি যতই চেষ্টা করি বাঁচতে পারবো না, মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একটু চেষ্টা করলে আমরা ঈমান বাঁচাবার পারবো। তাহলে আমরা জীবন বাঁচানোর চেষ্টা করব না ঈমান বাঁচানোর চেষ্টা করব? ঈমান বাঁচানোর চেষ্টা যদি আমরা করি, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে আসতে হবে। এটা বোঝানোর জন্যই আমি আপনাদেরকে বলতেছি। ওমর ফারুক বললেন, মা বলো ঈমান গ্রহণ করার পরে তুমি দুঃখী কেমনে হইলা? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি হলো রোম দেশে। জোরে কোন, কোন দেশে? দেশ দেশের সবাই খ্রিস্টান, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এত কষ্টের ভিতরেও আমি আল্লাহ রাসূলকে আমার কলিজা থেকে বের হতে দেইনি। কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন জেলখানা থাকবে না, ওই রাষ্ট্রটা তখন আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে। কোরআনের আইন দিয়ে যখন চলে তখন জেলখানার দরকার হয় না। আপনি জেলখানার দরজাগুলো খুলে দিলেন। জেলখানার দরজা যখন খুলে গেল, তখন আমি একজন নারী 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছি। এখন 18 বছর বয়স, আমি কোথায় যাব, কোন জায়গায় আমার ঠিকানা হবে, এই নিয়তে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, তাহলে আপনার কাছেই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আশ্রয় দেওয়ার মালিককে? ওমর ফারুক বললেন, আমি তোমাকে আশ্রয় দেওয়ার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরগান আছে না নাই? আজকে অনেক মা বোনেরা বলে, হুজুর কতগুলো স্বামী বলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এটা সম্পূর্ণ ভুয়া কথা। আগেকার হুজুররা ভোগ সাইজ করার জন্য এই মিথ্যা কথাটা বলছে। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যেরকম কথা ঠিক না? মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। সেটা যদি আল্লাহর নবীও হয়, তাও নবীর পায়ের তলে জান্নাত নেই, কিন্তু মায়ের পায়ের তলে জান্নাত। সুবহানাল্লাহ না কেন? এখন মা নারী না পুরুষ? দেখেন, ইসলাম নারীদের অধিকার দিয়েছে, আর এই সালামি আর কয় অধিকার নেই। ঢাকা ভার্সিটি এক মেয়ে মানুষ কিন্তু নাকি গায়ের কাপড় খুলে গামছা খাওয়ার দেখো আমাকে ইচ্ছে। তোর সাইজ যে কুত্তে লাগালে তোর দিকে এক যুবক তাকাবি না, তুই একটা হয়ে থাকলেও দেখবি না। তোর ঠিক
আল্লাহ কোরআন ইরশাদ করেন, শোনেন মায়েরা শোনেন, যারা পর্দার অন্তরালে, অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? 18 বছরের মেয়ে, এখানে মেয়েরা আছে নাকি? এই মেয়েরা কথা বলো কেন? দেখছেন দেখছেন মেয়েরা কথা বলেন কেন? আপনাদের কথা যদি আমরা শুনবার পাই, আপনাদের একটা সবও নেই, কারণ মেয়েদের কথাও পরপুরুষ শোনা হবে না। জোরে কোন কথা ঠিক? এই কথাটা আমি কালিহাতিতে কইছি, বুঝলেন, যে মেয়েদের কথাও পরপুরুষ শোনা হবে না। ইতিমধ্যে এক মেয়ে আমাকে স্লিপ দিছে, দিয়ে বলতে, হুজুর মেয়েদের কথা যদি পরপুরুষ শোনা জায়েজ না হয়, তাহলে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা কি? আমাকে একটা স্লিপ দিছে। এখন আপনি বলবেন মেয়েদের কথা যদি পরপুরুষ শোনা না জায়েজ হয়, তাহলে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা কি? আমি এখন চিন্তা করতেছি, এটার যদি আমি হক কথা কই, তাহলে আমাকে টাঙ্গাইল থেকে বাড়ির যাওয়া লাগবি না, যৌবনের এই পারে আমাকে সাইজ করে ধরে করার কথা ঠিক। আমি এখন কি করি? ইতিমধ্যে আল্লাহর কোরআন আমার সামনে এসে দাঁড়ালো। কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট বলবার না পারলেও অ্যাঙ্গেলে মার, অ্যাঙ্গেলে মার। ধরে এখন কথা ঠিক। তা আপনারা কি মনে করতেছেন, ডাইরেক্ট যদি ওয়াজ না করি তাই বলে অ্যাঙ্গেলে মার ছাড়বো? হ্যাঁ, একটু কি বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমার বয়স হলো 18 বছর। তা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো, ভালো করে শুনবেন, 18 বছরের যৌবনা একটা মেয়ের জন্য ইসলামের বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। 3টা কাজে দেরি করা যাবে না। জোরে কোন কয় কাজ? একটা হলো মানুষ মরে গেলে তার জানাজা করতে দেরি করা যাবে না। হ্যাঁ, 2 নম্বর হলো ঋণগ্রস্ত মানুষ টাকা হাতে আসার পরে ঋণ পরিশোধ করা দেরি করা যাবে না। আর 3 নম্বর হলো ছেলে মেয়ে যখন বিয়ার উপযুক্ত হবে তখন বিয়া দিতে দেরি করা যাবে না। দেরি করলে এরা 14ই ফেব্রুয়ারি পালন করবে। জোরে কোন কথা ঠিক? দেরি করা যাবে না। আমার চল কামাই করাই পারে না, কি খাবি তুই? আল্লাহ হুজুর, আল্লাহ কোরআনে বলেছে, রমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা চিন্তা করি। ওমর ফারুক বললেন, 18 বছরের যৌবনা নারী, এই মুহূর্তে ইসলাম তোমাকে 1 নম্বর অধিকার দিল, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ভালো একটা ছেলে যদি বলতো সুন্দর একটা ছেলে, তাহলে আমার মতন কালো বক্তা কোনোদিন বউ পাতাম না। ধরে কোন ঠিক? কিন্তু মারাত্মক কথা, ভালো ভালো। এখন আপনারা বলেন, ভালো বলতে আপনারা কি বুঝতেছেন? এক হাজি সাহেব প্রাইমারি মাস্টার চাকরি রিটায়ার করে হজ করে চলে যাচ্ছে। ওনার একটা মেয়ে আছে। আমরা কই, হুজুর বাংলাদেশে বহু জায়গা তো হজ করেন, একটা ভালো ছেলের খোঁজ দেবেন তো, আমার মেয়েটাকে বিয়ে দেবো। তা আমি একটা ছেলে পাইলাম, মেয়েটা হাফেজ, ছেলেটা হাফেজ, দাওরা পাস, মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম, খতিব, বয়স হলো কেবল 21 বছর। সেই রকম ভালো, দাড়ি ওঠার পরে কোনোদিন খুর দিয়ে দাড়ি কামায়নি, মাথার টুপি পায়খানার যাতেও খোলে না, এত ভালো একটা ছেলে। আমি হাজি সাহেবের কাছে যখন বললাম, হাজি সাহেব বলতে, হুজুর কি করে? আমি বললাম 3টা করে, খালি একটা করে না, 3টা করে। একটা হলো মাদ্রাসার মুহতামিম, আর একটা হলো মসজিদের খতিব, ইমাম, যোগ্যতা হলো হাফেজ সাহেব, দাওরা পাস, মুফতি। তখন বলতে, হুজুর এই 3টা মিলে বেতন কত? তখন আমি কইলাম, ভাই রে 3টা মিলে বেতন তো আমি শুনিনি, দেখি মোবাইল করি। তো মোবাইল করে বললাম, বাবা তুমি তো 3টা করো, 3টা মিলে কত? 3টা মিলে 13। হিসাব কয়, হুজুর 13,000 টাকা বেতন পাই, সেই ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দেবো? আপনি ভালো ছেলে খুঁজতে বলেছি, তাই বলে 13,000?
50,000 টাকা প্রাইমারি বেতন পায়, এইরকম একটা ছেলে নাই। এখন ভালো বলতে কি বুঝতেছেন? ওমর ফারুক বললেন, মা তোমার কোনো অভিভাবক নাই, ভালো ছেলে তুমি কোথায় পাইবা, তুমি কেমনে খুঁজবা, বরং আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন তাহলে বলেন তো আপনার কাছে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বয়স হলো মাত্র 22 বছর, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো হযরত উমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া, বৌমা জোরে কোন কি মা, বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ কর না কেন? তোমাকে আমার বৌমা বানায়া, বৌমা। আপনাদের এই ঢাকার লোকেরা কি কন, ছেলের বউকে আপনারা কি কন? বৌমা কন না? হয় বৌমা। অনেকে কবার চায় না। এক মুরব্বী আমি বৌমা বারবার কন, হুজুর আপনি তো 2 ছেলে বিয়ে করাছেন, বৌমা কন, কয় না। আমি কইলাম, কে রে, সবাই বৌমা করলো, আপনি কন না কেন? আমার বাড়ির 2টা দজ্জাল আছে, দজ্জাল মা হবি। 2 বেটাক বিয়ে করাছে, 2টাই দজ্জাল আছে, মা হয়নি। কারণ বৌমা হওয়ার ঠেলা আছে, ধরে কোন ঠিক কিনা? আমার শ্বশুর আসবে সোমবারে, আমার শ্বশুর, আমার বউ আমাকে বলতেছে, আমার বাবা ট্যাংরা মাছ খায়, পাতাশি খায়, দেশি মুরগি খায়, দই খায়, মিষ্টি খায়। আমি সব আনা দিলাম, সব আনা দিচ্ছি। আমার বউ ফাঁক করে আমার শ্বশুরকে খাওয়াচ্ছে। আমার শ্বশুর খাবেই না, তাও খালি দিচ্ছে। আমার শ্বশুর রাগ করে বলতেছে, এই জন্যই তোর বাড়িতে আমি আসতে চাই না, এত খাওয়া যায় কেন? আমি দূর থেকে দেখতেছি আর ভাবতেছি, মেয়েরা বাপকে কত ভালোবাসে, খাবার চায় না তাও জোর করে দেয়। কিন্তু কিছুদিন পরে দেখতেছে আমার বাপ, আমি দূর থেকে দেখি এক থালি বিস্কুট দিছে, আব্বা বিস্কুট খায় আর এই লোক মুখের মধ্যে দেয়, বিস্কুট খায় আর লোক মুখের মধ্যে দেয়। আমি চিন্তা করলাম, কে রে, বিস্কুট খায় আর লোক মুখের মধ্যে দেয়, ব্যাপার কি? তা আমি এসে কাছে আসা বাপকে কেবল সালাম দিলাম, আসসালামু আলাইকুম বাবা। তুই সারা জীবন খালি এই 22টা বিস্কুট কিনিস কেন? আমি যতবার আসি তোর বউ এক থালি করে বিস্কুট দেয়, এ দাঁতের সাথে লাগা যায়। আমি চিন্তা করলাম, ওর বাপ আসলে 15 আইটেমের, আর আমার বাপ আসলে 22টা বিস্কুট। এটা কি আমার বাপের বৌমা হবার পারছে? পারছে? বৌমা হলে 22টা দিবি? যেটা পিঁপড়া খায় না, আইসলাল খায় না, সেটা আমার বাবক দিছে। আর আল্লাহর কোরআন বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। এই মুহূর্তে আল্লাহ বলতেছে, মাওলানা তোর শ্বশুর খায় 15 আইটেমের তরকারি দেওয়া ভাত, আর তোর বাপ খায় 22টা বিস্কুট, এই মুহূর্তে তোর নেক আমল কি, সুন্দর আমল কি কর। আমি তখন আস্তে করে ঘরত গেলাম, ঘরত যায় কুকিল যেরকম ডাকে, আর বাপ কিন্তু বিস্কুট খাচ্ছে। আর বউ দৌড়ে দেয়, বলতে তোমার শরম নাই, বাবা বসে আছে। আমি বউকে হাসতে হাসতে ঘরের মধ্যে নিলাম, যেই ঘরের মধ্যে নিচ্ছি নিয়েই সিটকে তুলে দিচ্ছি। আমার বাপ বলতেছে, এই মোলানা তোর শরম নাই, আমি থাকতে তুই বউ ঘরত না সিটকে তুলে দিল। আমি কোনো কথা কইনি, আব্বা যা কয় কো। আমি টুটি হাত দিয়ে কইলাম, কে রে, তুই যদি সকালে মরিস আমি বিকালে বিয়ে করে পারবো, কারণ হ্যাঁ বইয়ের অভাব নাই। কিন্তু যেই লোকটা তুই 22টা বিস্কুট দিয়েছিস, ওই লোকটা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কানলে আমি আমার বাপ পাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? বউ ছাড়া দিলে বউ পাওয়া যায়, মরে গেলে বউ পাওয়া যায়, কিন্তু বাপকে আর পাওয়া যাবে না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আমার বউ খপ করে আমার পাও ধরে বলতেছে, আজ থেকে তোমার বাপ আর আমার বাপ একই বাপ, আল্লাহর শপথ। আমি আর কিছুই করিনি, দরজা খুলে দিছি, খুলে দিকে আমার বাপ নাই, শরমে চলে গেছে। এরপর আমার বাবা যতদিন জীবিত ছিল আমাকে একটা কথাই বলেছে, বাবা তুই যে দরজা বন্ধ করে কি আমল করছো রে, এই আমল করার পর থেকে তোর বউ আমার বউ মা হয়ে গেছে।
বউ মা যদি না হয় আপনারা বউ মা বানাবেন আপনার বাপের। জোরে কোন কথা ঠিক? হায় হায়, বউ পাইয়া বাপ মা ভুলে গেছে। এখন শ্রীরামপুর বাদ দিয়ে ওই বউলা থাকে আপনার ঢাকা। এরকম বেটা আছে না? জোরে কোন আছে না? বাবা থাকে গ্রামে, মা থাকে গ্রামে, আর বউলা থাকে ঢাকার। বাবার খুবই অসুখ, ঢাকার বড় ডাক্তার দেখাবার গেছে। ডাক্তার দেখার পরে রাত 9টা বাজে। এখন চিন্তা করে এই 9টার সময় শ্রীরামপুরে কেমনে যাই। মন বলতেছে কে তোর বেটার বাসা নাই? উত্তরাতি বাসা আছে, বাসাত যা। বুড়া বাপ রাত 9টার সময় বাসাত গেছে। ছেলের নাম থোছে আবদুল্লাহ। আবদুল্লাহ রে, আবদুল্লাহ কয় আমাকে সবাই স্যার কয়, সাহেব কয়। আরে এত রাত্রে আমার নাম ধরে ডাকে মরদ কেরি। দরজা খোলা থেকে বাপ খাড়া হয়ে আছে। বাবার হাত ধরে বলতেছে আব্বা এত রাত্রে ডাক্তারের কাছে আসছিলাম, এখন এই রাত্রে বাড়ির যাবার পারলাম না দেখে তোর বাসাতে আসলাম। ছেলে আস্তে করে হাত ধরে রেস্ট হয়ে বসাইছে। বইয়ের কাছে যে ফিস ফিস করে বলতেছে, বইয়ের কাছে কানে কানে বলতেছে বাবা আছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে আমার মাজা বেদনা সকাল থেকে, তোমার বাবা আছে তুমি দাও। আবদুল্লাহ বাসিল্লাহ বলে খেরে, আবদুল্লাহ তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? আমার অসুস্থ বউরে তুই কষ্ট দিস না, খালি থাকার জায়গা দে বাবা, আজকে রাতটা খালি থাকি। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। 11টার সময় আবদুল্লাহর শালা, কয়টা? আবদুল্লাহর শালা এসে ডাকতেছে শেফালে আপা। যেই শেফালে আপা কইছে বিড়াল যেমন ইন্দুর ধরে আবদুল্লাহর উপর দিয়ে মারছিলাম। আবদুল্লাহ কয় খেরি কম্বল আছে, বউ নাই। বউ দরজা খুলি বলতেছে ভাই এত রাত্রে? কয় ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, ঘড়ির দিকে তাকাই দি। আয় কি খাবো বল? না 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 এত রাতে খা। এই তুই না খেয়ে শুতলে আমার ঘুম হবে। বস ডাইনিং টেবিলে ছিল, বস। বাইরে বসায় দিয়া মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব কিছু এনে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে খা ভাই খা ভাই। আবদুল্লাহ কয় কেরি 9টার সময় তোর মাজা বেদনা, আমার বাবা না খেয়ে ঘুমালো, আর 11টার সময় খা ভাই খা ভাই। খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথাত বইয়ের হাত। আবদুল্লাহ চুপি চুপি বাবার ঘরের জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। যেই বাবা নিজে না খাই আমারে লেখাপড়া করাইছে, বাবা মাটির বিছনার থেকে আমারে খাট বানায় দিছে, আজকে সেই বাবা আবার না খাইয়া ঘুম পাড়তেছে, আর শালা আমার 5 তরকারি গরম ভাত খায়। আমার আমল কি? এই সময় আমার আমল কি? আপনারা যারা বসে আছেন, যারা বাপ মা হারাইছেন, শত কাঁদলেও আর বাপ মা পাবেন না। ধরে কোন কথা ঠিক না? আর যাদের বাপ মা জীবিত আছে চেহারার দিকে তাকান, আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। চিনলেন না? রত্ন চিনলেন না? ওমর ফারুক বলে আমার আবদুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আপনার আবদুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে পৃথিবীতে নাই। আপনি কিন্তু কইছেন যে ভালো ছেলের সঙ্গে আমার বিয়া বসার অধিকার কে দিছে? ইসলাম দিছে। তা আপনি যে ছেলের খবর দিলেন আবদুল্লাহ, ওর চাইতে ভালো ছেলে নাই? উমর ফারুক বলতেছে মা আমার 2 চোখে আমার আবদুল্লাহর চাইতে ভালো ছেলে আর চোখত পড়ে না। কারণ 6 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 30 পারা কোরআনের হাফেজ। লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা। এর চাইতে ভালো ছেলে আমার 2 চোখত পড়ে না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন হয়। উমর ফারুক চুম করছে কে রে? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো এই 2 জনের মধ্যে ভালো কে? না না, মেয়েটা উমরকে বলতেছে এখন আপনি বলেন এই 2 জনের মধ্যে ভালো কে? উমর ফারুক চোখের পানি বের করে বলে মা
আসরের নামাজ, জোরে কোন কোন নামাজ? প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা। প্রথম রাকাতের প্রথম সেজদায় কয়বার? 3 বার সুবহান রাব্বিল আলা। দ্বিতীয় সেজদা 100 বার সুবহান রাব্বিল আলা সবাই পড়তেছে, কিন্তু নবী সেজদা তুলতেছে না। নামাজ শেষ হয়ে গেলে ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বলতে আপনি সেজদা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদা যায় 100 বার আমরা সুবহান রাব্বিল আলা কই, আমি মাথা তুলবার চাইছিলাম, আপনি সেজদা তোলেন না কেন? কিন্তু আমার ইমান বললো একটু দায়িত্ব বিহাজার ইমাম, এত লম্বা সেজদা দিলেন। রাসূল বললেন, আমি কি করব? 2 পবিত্র এসে আমার পিঠে চড়ে বসেছে। 2 পবিত্র আমার পিঠে চড়ে বসেছে, আমি কি করব? আমি সেজদা দেওয়া অবস্থায় ওই 2 পবিত্রকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেওয়া, হাবিব খবরদার, হাসান হোসেনকে আপনার পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি। যতক্ষণ পিঠে থাকবে আপনি সেজদা তুলবেন না। 2 পবিত্র। ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর চাইতে তুমি যে ছেলেটার নাম বললা হোসাইন, আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ কবেন না? আপনাকে জুম্মাত ইমাম সাহেব মুরব্বি আছে, বাড়ি যাবেন? মানে বেশি লোক তো না, যে কয়টা লোক কিভাবে শুনতেছেন দেখা যাচ্ছে তো ভাই। হ্যাঁ, কানা না রে না। যদি আপনারা বলেন হুজুর আমরা আর বেশিক্ষণ শুনবো না, শেষ করে দেন না, সারা রাত লয়, একটা বিষয় ভিত্তিক কথা শোনা লাগবে তো। আত্তাকুল্লার উপর আমি কথা বলতেছি, কার উপর? এরপরে আসবে হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, যথাযথ আল্লাহর ভয় করা লাগবে। মাঝে মধ্যে ভয় করবেন, মাঝে মধ্যে করবেন না। বুড়ি যাচ্ছে দাদি গাওয়াত বোরকা, দাদির গাওয়াত বোরকা, লাতনির গাওয়াত নাই। লাতনি অন্য ইনকা গলার মাফলা বানাছে। আগে অন্য এদিক করে দিচ্ছিল, বুঝছেন? আগেকার মেয়েরা অন্য এদিক করে দিচ্ছিল যেন ছেলেরা বুঝবার না পারে। আর এখন এটা ঘুরিয়ে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে, পিছন দিকে ঘুরিয়ে দিচ্ছে। দাদির গাওয়াত বোরকা, নাতনির গাওয়াত নাই। এখন এক ছেলে বলতে, দাদি বোরকা পরছেন কেন? দাদি বলতেছে মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। যে দাদির দিকে বুড়াও তাকায় না, সেই দাদি বোরকা পরছে। আপনাকে এলাকার যদি 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, কে ভাই বেড়া কেন দিচ্ছেন? বলে গরু ছাগল যদি খায়। আরে পাগলা, গরু ছাগল গাছের দিকে ঘৃণা করে তাকাবি না। বেড়া যদি দিবার চাস, ওই লকা পাতা বাড়াছে ওই ছোট গাছত বেড়া দে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বুড়ির বোরকা পরা লাগবে না, যুবতীদের আল্লাহর ভয়ে পর্দা করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিতে মিল। সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে নামাজ ধরছে, রুকু সেজদা ঠিক মতো করার পারে না, লাথি কষে। সামনে কাতারের ডান সাইডে একটা সিয়ার থুস, মানে সারা জীবন পড়েনি। বিয়ারিং জাম, ধরিকান কি জাম? আপনারা যে শ্যালো চলান না করে, এটা যদি রেগুলার চলান তারা দেখবেন ভুটভুটিতে আছে। রেগুলার চলালে একবার মারলি স্টার্ট নেয়, কিন্তু 1 বছর পরে যদি আপনি চালু করবার চান, ওরে বাবারে ওর বিয়ারিং জাম মারছে, উনি আর ঘরে না। তো 10 বছর থেকে নামাজ ধরা লাগবে, তখন থেকে ধরেনি। ওই 60 বছরে নামাজ ধরছে, ওর হাঁটুর বিয়ারিং জাম মারছে, মাথার বিয়ারিং জাম মারছে, আর রুকু সেজদা পারে না। এখন লাথি কষে। দক্ষিণ সাইডে ডান সাইডে একটা সিয়ার থুস, তো লাথি সিয়ার লেগেছে মসজিদে সামনে কাতারে। ধরে কোন কাতারে? সামনে কাতারে। তবে ওই বসে আছে নওয়াবজাদা, হেঁটে হেঁটে বাজার করে, হেঁটে হেঁটে মসজিদে আসে সিয়ারত বসছে। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন, দাও লিল্লাহি আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে বসা থাকা যাবে না। বসা যদি নামাজ পড়ো, বাড়িতে নামাজ পড়ো, জামাতে আসলে কাতার সোজা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যখন থাকে চামড়া টাইট, আল্লাহর সাথে করে ফাইট। হাক্কা তুকাতিহি মানে যথাযথ ভয় করা লাগবে, নিয়ম মতো ভয় করা লাগবে, সব সময় ভয় করা লাগবে। অসুস্থ হলে আল্লাহ আল্লাহ, সুস্থ থাকতে নাউজুবিল্লাহ।
এইটা চলবে না। বাজান একটু খেয়াল করেন, ওমর ফারুক বলেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম আমি ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর ঘটক হয়ে হযরত আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। আলী চমকে উঠছে, কে রে? ওমর ফারুকই তো সালাম দিল। এই কিন্তু এই ভিক্ষার আয়াত কেন বললো? ভিক্ষার আয়াত, কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন। এই আয়াত পড়ার কারণ কি? বলে কারণ হলো জীবনে ঘটকালি করিনি, আজকে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটক হয়ে আইছি। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহামানব, রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আপনার মতন মহামানব যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছেন, পাত্রীর 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক খাইছে, এরপরে ঈমান হারা হয়নি। 3 নম্বর যোগ্যতা হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিবার চাইলাম, বিয়া বসবি না। আলী বলতেছে, এমন মেয়ে আমার হোসেন পছন্দ করবি? সকালে খায় বিকালে খাবার পায় না, গরিব ঘর। ওমর ফারুক বলতেছেন, মেয়েটা হোসেনের নাম উচ্চারণ করেছে, এখন তুমি যদি রাজি হও তাহলে আল্লাহ ঘটকালি কবুল করবে। আলী বলতেছেন, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বুকের সঙ্গে বুক ফেলে দুইজন যখন হাসতেছে, এমন সময় হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আমার বাবাকে যেইভাবে বুকের মধ্যে তুলে আনন্দ করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুকের মুখ দেখেছে একটা আসফার চাচ্ছে, কিন্তু ওই যে আবু বকর বলছে, খবরদার, যে কথা একবার বলেছ ওই কথা দ্বিতীয়বার বলবা না। মনে আছে আপনাদের? কিছু মুখ দিয়ে বাড়াবি, যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই মানুষের সামনে বলতেছে মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর কয়, হোসাইন তুমি কি মুরব্বী মানো না? আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে একটা সিদ্ধান্ত নিলে তুমি মানবা না? হোসেন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি সম্মান করি এবং জানি, কিন্তু মানি না। আমার মানার মুরব্বী একটাই, সেটা হলো আমার নানা। আমার নানা ছাড়া পৃথিবীর অন্য কাউকে মানা যাবে না। সুবহানাল্লাহ কন্যা কে? যাকে তাকে মুরব্বী মানতেছেন জাহান্নামে যাওয়া লাগবে। একটাই মুরব্বী, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কাউকে যদি মানতে চাও রাসূল ছাড়া অন্য কাউকে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি সম্মান করেন, সম্মান করেন, কিন্তু মানা যাবে না। নির্ভেজাল একটাই মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আমাকে মুরব্বীর অভাব আছে, দেওয়ানবাগি একটা, আটরশি আর একটা, এখন তবলিগের মধ্যেও 2টা অজাহাতি আর এতাহাতি। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি। নবী কইছে বনি ইসরায়েলের 72 দল, আমার হবে 73 দল। এত দল হবি রে, 1 দল জান্নাতে যাবে, 1 দল, আর 72 লাত্তে আল্লাহ জাহান্নামে ঢুকে দিবি। সে 1 দলকে যে আমি নবীকে অনুসরণ করবে। জোরে খান সুবহানাল্লাহ। আপনার 2 জন মুরব্বী আমি সম্মান করি এবং জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে, তাহলে মনোযোগ দিয়ে শোনেন, আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে। আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতেছে, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে আছে, আর নানা বলতেছে জান্নাতে আরাম করতেছি। এই জান্নাত কেমন জান্নাত দেখার জন্য জানলার কাছে গেলাম। ওই জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরাতের উপরে নানা শুয়ে আছে। নানি মাতার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতো
মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করাই লাগে নানার মতো বিয়ে কর্ম। কার মতন? এই স্টার জলসা জি বাংলা দেখায়, এরা বিয়ে কর্ম। মসজিদে সামনে কাতারে নামাজ পড়ে আল্লাহ আকবার দোয়া দরুদ পড়ে আমি বাড়ির মধ্যে ঢুকতেছি, আর ঘরের মধ্যে থেকে হরি 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 লো 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 লো। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দু করে পূজার বাদ্য বাজে কেন? যাই দিকে আমার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। আল্লাহ রে, আমার ঘর তো জাহান্নাম হয়ে গেছে। জোরে কথা কর না কেন? এই দেখেন ওরা চুপ মেরে শুনতেছে, আর কথা আছে। ওরা আগামী বছর খালি আমার নাম শুনলি কবি এই বক্তা চলবি না, আমাকে স্টার জলসার বিরুদ্ধে কথা কথা। ভাই শোনেন, যে ঘরত স্টার জলসা চলবে, যে ঘরত জি বাংলা চলবে, ওই ঘরে হিন্দুকের পূজা প্রতিদিনে বারবার হবি। জোরে কর কথা ঠিক। কারণ ওরা নাটক বানায়, প্রত্যেকটা নাটকে পূজা রাখবেই। আমার মায়ের বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। হোসাইন বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়া করছে আমিও তেমন বিয়া করব। আমার ভাঙ্গা ঘর যেন আল্লাহ জান্নাত বানায়। সুবহানাল্লাহ। দৌড়ে এসে বাবার হাত ধরছে, হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ? তা আপনি যেমন বিয়া করছেন, নানা যেমন বিয়া করছে, আমিও তেমন বিয়া করব। ওমর ফারুক বলতেছে, বাবা আমি যে মেয়ের ঘটকারি করতেছি সে মেয়েটা খুব ভালো হবে, বিয়া কর, আল্লাহ তোর ঘর জান্নাত বানায় দিবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়া করব না। ওমর ফারুক বললেন, তাহলে কেমনে বিয়ে করবে? হোসাইন বলতেছে, আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যে মেয়েটা দিবার পারবে আমি সেই মেয়েকে বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন কি 3টা প্রশ্ন করবা? হোসাইন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে শুধু প্রশ্ন উচ্চারণ হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের সামনে প্রশ্ন উচ্চারণ হবে না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসাইন যে 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? হযরত আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলতেছে, যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকারি আল্লাহ কবুল করে নাই। ওমর ফারুক মেয়েটার ঘরের দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, খালি একটাবার বলেন হোসাইনের চাইতে ভালো, শুধু একটাবার বলেন হোসাইনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে, মা হোসাইন যেমন তেমন ছেলে না, এমন মেয়েকে বিয়ে করবে, 3টা প্রশ্ন করবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাপও জীবনে শোনে নাই, তাহলে তুই কেমনে উত্তর দিবি? হোসাইনের সঙ্গে তোর কেমনে বিয়ে হবে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, হোসাইন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। আপনাদের কি মনে হয় 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল মাঘ মাসে 9টার সময় ওড়ে, তা মানে দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এত বড় অহংকারমূলক কথা কয়ে এই বেটা ঘুমায় গেল, এক না মানার কেউ নাই। আল্লাহ বলতেছে, আচ্ছা দেখা যাক। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প হচ্ছে, এইরকম সামান্য একটু বিল্ডিং লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে, যখন জনগণ পারবে না তখন আল্লাহ ছাড়া তো নামানোর কেউ নাই। জোরে কথা কর না, কি ভাবতেছেন? পারবে না? জোরে পারবে না, কারণ কাকে বিশ্বাস করছে? যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে, ঈমান।
আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই আমার সঙ্গে বলেন, তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এক দৌড়ে সমর ফারুক বলতে, হোসেন তারিখ করবার আইছি। হোসেন বলতেছে, কিসের তারিখ চাচা? বিয়ার তারিখ। কই ওয়াজগুবি বিয়া? বগুড়ার ভাষা ওয়াজগুবি। তুমি তো 3টা প্রশ্ন করবা, তার উত্তর না দিলে তো বিয়েই করবা না, তো কিসের তারিখ? বলে প্রশ্ন করবা, পারবে না, পারবে কি পারবে না তাই তারিখ। আলী বলতেছে, কি খন, যে প্রশ্ন আপনিও জানেন না আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে? ওমর ফারুক বলতে, চালি রে, অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, আমার বিশ্বাস আল্লাহই তার জন্যে যথেষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নির্দিষ্ট তারিখ করছে, তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর। আমার কথা দিয়ে খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ মেসেজ আছে। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দিছে, চাদর। চাদরের ওই পারে 18 বছরের ওই মেয়েটা বসেছে। এখন আপনারা বলেন, সামনে চাদর দেওয়ার কারণ কি? আপনাদের পাশে একটা জেলা আছে, নাম হলো মানিকগঞ্জ। জোরেকার নাম কি? ওই মানিকগঞ্জের একজন নারী আছে, উনি একটা পর্দালিয়া গান গাইছে। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে উনি তেতুল হুজুর কইছে। যেরকম কি হুজুর? আর বলছে মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলে না। তো মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তারপরও সামনে চাদর দিয়ে বুঝাইলো, মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। আমি মা বোনদের জন্য বলতেছি, মা মরে গেলে 5টা কাপড় আপনাকে দেয়, আর বেঁচে থাকতে কয় কাপড় পরা লাগবে সিদ্ধান্ত আপনাদের জীবিত অবস্থায় নিতে হবে। জোরে কোন কথা ঠিক না? মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনিও ঢাকে, খাটনিও চাদর দিয়ে ঢাকে। সবাই কি কয়, মহিলাদের লাশ দেখা যায় নাই। আই রে ফেরেশতা কয়, আল্লাহ এই বেঁচে থাকতে লাইলু দি পাইর করে গোটা পাড়া ঘুরলো, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো, এই দেশের নাম কি? আল্লাহ কয়, এমন একটা দেশ জীবিত অবস্থায় মানে না রে, মরার পরে মানে। মরার পরে মানে। তা আপনারা বলেন তো, মানা লাগবে কি মরার পরে না মরার আগে? আমি মায়েদের জন্য বলতেছি, মনে কষ্ট নেন না, আপনাকে যতই আমল থাক, 1 নম্বর আমল হলো পর্দা। সামনে একটা চাদর দিয়ে। এবার উমর ফারুক বলতেছে, হোসাইন প্রশ্ন করো। কয়টা? হোসাইন দাঁড়িয়ে বলতেছে, এই মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা, আমার কেউ নাই। উমর ফারুক চুম করছে, কয় গিরে, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে। হোসেন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। নিরপেক্ষ লয় কিন্তু। আপনারা বলেন তো, এই 2 জন মানুষ কি নিরপেক্ষ? ওমর ফারুক কিন্তু মেয়ের পক্ষে, আলীও মেয়ের পক্ষে, কিন্তু বসে আছে নির্বাচন কমিশনার হয়ে। ধরে কন্টে কি নির্বাচন কমিশনার নিরপেক্ষ, একটা দলের পক্ষ নিয়ে বসে আছে। ধরে কর কথা ঠিক। উনি কয় না নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। তোমরা মনে করো বাঙালি বোঝে না কি ভাই, বুঝতেছেন না? ওমর ফারুক কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে? অ্যাঙ্গেলে ডোজ দিলাম, পরে চিন্তা করবে। আমি এসে মনে করছিলাম 9:30টায় তুলে দিবেন, 12টার মধ্যে কাম সারমো।
আসছি কিন্তু এসার আগে, কিন্তু তুলে দিয়েছেন 10টার পরে। এখন 12 পর্যন্ত ওয়াজ করলে সবাই বলবে টিয়াকে হালাল হলো কেন? তো এই জন্যই রাত বেশি হচ্ছে, খালি ওয়াজ শোনালে হবে না, মাঝে মধ্যে চেতন থোয়ারও একটা ডোজ মারা লাগবে। আপনারা বিশ্বাস করেন, কেউ যদি মনে হয় একটু খাড়া হয়ে দেখেন তো, এখন রাত বাজতেছে, ঘড়ির দিকে তাকার কটা বাজে? হ্যাঁ, 12টা বাজে। ঘড়ির দিকে তাকালে 12টা বাজে, আর আপনাদের চেহারার দিকে তাকালে মনে হয় কেবল রাত 9টা বাজতেছে। সেই 12টা না, 12টা বাজলে আমার এটা একটা টনস করে বাজে হবে। মানে 12টা হলেই তারিখ পরিবর্তন। জোরে কোন ঠিক করে ভাই, যেই তারিখে বিজ্ঞাপন ছাপাছেন 12টা পার হওয়া মানে তারিখ শেষ, মানে আমার ওয়াজ শেষ। কে ভাই লাতির হাত ধরে যাচ্ছে না, কার হাত ধরে যায় রে? মজার কথা আছে, বাজার ওঠেন না এখন। জরুরত, একমাত্র পেশাব লাগলে আপনার উঠবেন, কিন্তু লাগবে না যদি কোরআনের মহব্বত কলিজাত নেন, তাহলে পেশাব জাতীয় সব ব্যারাম আল্লাহ এই কোরআনের মোজেজায় ভালো করে দিবে। সুবহানাল্লাহ। উমর ফারুক বলা, হোসাইন এখন প্রশ্ন করো। আমার মায়েরা যারা আছেন, মা ও মারা একটু ভালো করে শুনবেন। উমর ফারুক বললেন, হোসাইন এখন প্রশ্ন করো। হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে 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 হয়তো আলী চুপ করছে। চমকে ওঠার কারণ হলো, আমি বেটার সাথে আছি। বলা লাগতো, আমার বাবাকে তুমি জানো? বাবার কথা না কয়ে মায়ের কথা বলতেছে। হ্যাঁ, আপনার খাওয়ানো চাচ্ছে? আমার এই 38 বছর ওয়াজের বয়সে আমি ওয়াজের টেজত কোনোদিন চা খাইনি, কোনোদিনও খাইনি, কোনোদিনও খাবো না। কারণ এতগুলা মানুষ বসে থেকে চা খাওয়া একটা লজ্জা লাগে, শরম লাগে। চা হলো একটা নিশার জিনিস, জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যখন আমার সামনে পান খায়, আমার মন কয় আমি একটা পান খেলে ভালোই হয়। তো যারা চা খায় আমার খাওয়া দেখলে ওই লিশে চটকে যায়, তোরকে মনত কষ্ট দেওয়া চা খাওয়া। এই জন্য আমি খাই না, অন্য বক্তারা খালে আমি সেটা না যায় তো কই না, খাক, আমাকে চা দেওয়া লাগবে না। আপনারাই হলেন আমার চা। ঠিক মতো শুনবেন, কথাগুলো বুঝবেন, সার্থক হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বললেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরিও না। হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। বুঝতে পারলেন না? উমর ফারুক জিব্বাত কামড় খাসা, আর হজরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। যেই বলছে আপনার মাকে আমি চিনি, হোসাইন হাসতেছে, উমর জিব্বাত কামড় মারছে, আর হজরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে। উমরের জিব্বায় কামড় হলো, তুই চিনবি কেমনি রে? হোসাইনের মা কি পাড়া বেড়ানি নাকি? গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা বলতে, স্বামী গো, আজকে রাত্রে আমার মৃত্যু হবে। ঠাস করে হজরত আলী পড়ে গেছে। ফাতেমা বলে, হয় পড়লেন কেন? আপনি জানেন না আসলে যাওয়া লাগবে? আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরো করা লাগবে। আলী কয়, জীবনে কোনোদিন চালা না গরিব দেখে। মরার পরে কি চাওয়া? বলে 1 নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকার আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ স্বামীর দোয়াই হলো আসল দোয়া। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি কোন ভালো না, আমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ভালো, এক স্বামীর কথায় 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তা আমার জানাজা কি দরকার? 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমার দেহের ওজন কোনো পরপুরুষ যেন বুঝতে না পারে। কারণ আমার বাবা যদি থাকতো, মরা মেয়ের লাশ বাবা কান্দে নিবার পারতো।
হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে চলে গেছে, হাসান হোসেন খুবই ছোট, আপনি শুধু লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন, দুনিয়ার কেউ যেন না জানে। জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করে হযরত আলী গভীর রাত্রে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দি ফাতেমাকে তোমার কাছে সুপর্দ করে দিয়ে গেলাম, আমি বড় খুশি হয়েছি, আল্লাহ তুমিও তার উপর খুশি হও। এ দোয়া করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই, সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও আর কিয়ামত পর্যন্ত যদি খোঁজো, ফাতেমার কবর পাবে না, কারণ ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দার ভিতরে লুকাইয়া দিছি। সেই ফাতেমাকে বলে চিনে, যেই কয়েছে আমি চিনি, উমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হযরত আলী চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো, আমি স্বামী হয়েই চিনবার পারিনি রে, আমি স্বামী হয়েই তাকে চিনবার পারিনি, আর তুই চিনবি কেমনে? এমন সময় এটা বলতেছে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না, 3 বিচারকের 1 বিচারও তো কথা কর না। ওমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করলো, আমার মাকে জানো আর তুমি কও চিনি? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিল্লায় বলে, মারে মা, যা বলছিস বলছিস, মার বলিস না, কারণ এই জায়গায় একজন পর পুরুষ আছে। যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন কি পুরুষ, তার নাম কি? উমর। কি উমর কি সাধারণ লোক? জান্নাতের সার্টিফিকেট পাওয়া 10 জনের মধ্যে 2 নম্বর হযরত উমর। সেই উমর যদি পর পুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আমি 3টা জিনিস খুব খেয়াল করে দেখছি ভাই আমাদের বাংলাদেশে। 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, ডাক্তারের বইয়ের কোনদিন সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। পীরের বউ কেন মুরিদ হয় না? কারণ জানে আমার পীর লুচ্চা, এর হাতে মুরিদ হয়ে আমার লাভ নেই। কয়টা কথা কলাম? 1 নম্বর কি ডাক্তারের বইয়ের কি লাগে না, সিজার লাগে না, মৌলবীর বাড়িতে কি হয় না, মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। এই 3টা জিনিস কিন্তু 100% সত্য। আপনারা খোঁজ নেবেন, তারপরে যদি ভুল পান আমাকে পরে জানাবেন। আমার এলাকার একটা বড় ডাক্তার, চোটিয়া ডাক্তার নয়, বড় বড় ডাক্তার যারা, এরা জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। নর্মালি আল্লাহ বাচ্চা দিবে, ধরে কোন ঠিক কি না? আমরা 4 ভাই নর্মালে হচ্ছি। আমার দাদি করে তোকে বার করবার যায়, ভাইরি তোর মাথা লম্বা হয়ে গেল, টানে বার করে মাথা আমার লম্বা হয়ে গেছে। পরে থেবে 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 মাথা গোল করছে। যত থাবা তত তোর মাথার বুদ্ধি হচ্ছে রে। আপনারা কি মনে করছেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। মা যাদের আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, মা যা বলছিস বলছিস, আর নিচে নামিস না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। চোখের ভুরু জোড়া আমি বলতে পারি, কারণ ফাতেমা হলো আমার বউ। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি 2 ভুরুর মাঝখানে একটা চুমা খায়, আল্লাহ স্বামীর আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়া দেয়। এই যে বইয়ের 2 ভুরু নাই, এই 2 ভুরু
এই দুই ভুরুর মাঝখানে একটু শব্দ করে একটা চুমা, একটা ওমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ কয় না ওদের? মেয়েরা চিন্তা করতেছে এই আমল যদি বিড়ি যারা খায় এরা যদি শুরু করে তো বইয়ের ভূমি হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই রে মুখে দুর্গন্ধ ভাই, এটি চুমা খাবার গেলে না কোথাকে ঠেকবি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। যারা বিড়ি খান চুমা খাওয়ার আগে বড়ই পাতা চাবাবেন। জোরে কোন কি পাতা? বড়ির পাতা চাবে, ওইটা আবার পানি দিয়া কুলি করে চুমা খাবেন। আপনার মুখের দুর্গন্ধ আল্লাহ সব দূর করে দিবে। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে তাকে গোসল করার সময় বড়ই পাতার গরম পানি করে কি করে না? কি জন্যে করে? দেহের যত দুর্গন্ধ ওই বড়ই পাতার গরম পানির জন্য আল্লাহ দূর করে দেয়। আলী বলতেছেন বাম গালে কালো একটা তিল। আমি স্বামী হিসেবে বলতে পারি থুতুনির তলে লাল একটা দাগ, তুই কেমনে বললি? মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম সকালে বেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। এক সময় আমি অতিষ্ঠ হয়ে গেলাম, গোটা দেহ আমার গোস্তের মতন হয়ে গেল, চামড়া কেটে কেটে রক্ত বের হয়ে গেল। আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। ফিলিস্তিনের মা যেমন 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আল্লাহ গো, বাচ্চা 2টা বুকের মধ্যে নিয়ে ঘুমাই, এমন সময় ইসরায়েলেরা বোম মারছে, আমি মা পাশে আছি, 2 পাশের 2টা বাচ্চা মারা গেছে। আল্লাহ তুমি কি করতেছো? আল্লাহ তুমি কি করতেছো? তোমার ঘরের জন্যই তো আমাদের সন্তানগুলো হত্যা হচ্ছে। আল্লাহ কি করতেছো? মাঝে মধ্যে কিন্তু আল্লাহর উপর মানুষ বিরক্ত হয়। আমির হামজাকে যদি বলা হয় আমির হামজা, কোরআনের প্রত্যেকটা আয়াত নম্বর বলে বলে, রুকু নম্বর বলে বলে তুমি ওয়াজ করলে, এত হক ওয়াজ করার পরে এখন তুমি জেলখানার মধ্যে বন্দি হলে, তোমার কি বিরক্ত লাগে না? বলবে অবশ্যই বিরক্ত লাগে, কারণ বাড়িতে আমার কচি 2টা বাচ্চা আছে, আমার বউটা কেবলমাত্র 22 বছরে পা দিয়েছে, আমার যুবতী বউ কচি বাচ্চারাই জেলের মধ্যে বন্দি থাকা অবশ্যই বিরক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমার নির্যাতন দেখার মতন কেউ নাই। এ কথা বলে যখন আমি ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার মাথার পাশে বসে আমার মাথায় হাত বুলাইতেছে। আমি বললাম, কে গো মা, আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার কপালে চুম্বন দিয়ে বলে, মা আমি জান্নাতের হরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আজকে জেলখানার মধ্যে তোকে আমি সান্ত্বনা দিবার আইছি। মেয়েটা বলে, হোসাইন, ওই সময় আমি লক্ষ্য করে দেখলাম চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল দাগ। হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসাইন বলতেছে, কেবল 33 পাশা, 99 না পালে আমি বিয়ে করব না, আরো 2টার উত্তর দেওয়া লাগবে, তারপরে বিয়া, তার আগে বিয়া না। আপনারা যদি বসে থাকেন, আমি 3টা প্রশ্নের উত্তর শুনে এখানে বিয়া দিয়ে আমরা মোনাজাত করে বাড়ি যাব, তাতে যদি আরো 8 ঘন্টা লাগে অসুবিধা আছে? 2 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলে? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম দেশের সবাই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে ছোট্ট মানুষ তুমি ঈমানটা কেমনে পাইলে? মেয়েটা বলে, হোসাইন আমি সাধারণ কোনো ঘরের নারী না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলছে আমার দাদা রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে হযরত ওমর চমকা উঠছে, কারণ এক সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম, একটা হলো
হলো পারস্য, রোমের হলো কাইসার, পারস্যের হলো কিসরা। মেয়েটা বলতেছে আমার দাদা পড়ন্ত বিকাল বেলায় ঘরের মধ্যে গিয়ে বলতেছে, ও দাদু ভাই আমি ছোট্ট মানুষ, আমার হাত ধরে বলতেছে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন ছোট্ট মানুষ খেলাধুলা পছন্দ করে, এই জন্য এখন মোবাইলে নানা ধরনের গেম চালু করে দিছে। ছোট্ট বাচ্চারা যদি কান্দে বাপ মাও চালু করে দেয়, দেখ জোরে কোন কথা ঠিক কিনা? ছোট্ট বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। আমি 6 বছরের ছোট্ট মেয়ে আমার দাদার সঙ্গে খেলা দেখার জন্য রোমের রাজ দরবারে, আমার দাদার পাশে একটা ছোট্ট সিংহাসন আমার নামে বরাদ্দ করেছে। আমি সেখানে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়া বাঁধা, ওই মানুষের 2টা হাত রশি দিয়া বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শেকল দিয়া আটকানো। আমি বললাম, দাদু ভাই ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা মুসকি মুসকি হাসে আর বলে, পাগলি রে ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা মুসলমান। আজকে আমেরিকার কাছে ফিলিস্তিনের মুসলমান বড় শত্রু হয়ে গেছে, যে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রের চর্চা করতে চায়, আবার ওই আমেরিকা ফিলিস্তিনের মুসলমানকে মারার জন্য রণতরী পাঠায়। ধরে কোন কথা ঠিক কিনা? ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। আমি বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, 6 বছর বয়সে আমি দাদার আঙ্গুলের দিকে তাকায় দেখি একটা বিশাল আগুনের চুলা, দাও দাও করে আগুন জ্বলতেছে। চুলার উপরে দেখছি মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতিরে ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুরা মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। গোটা বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানরা মুসলমান মারার খেলা খেলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, জোর হাত করে বললাম, দাদু ভাই এই মুসলমানকে না মাইরা কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে, 100 বার মাফ করা যায়, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের লোহার শেকল খুলে দিব। আমি তখন ছোট্ট মেয়ে, আমি চেয়ার ছেড়ে ওই মুসলমানের সামনে গিয়ে বললাম, মুসলমান দাও দাও করে আগুন জ্বলতেছে, শুধু একটা বার বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লায় বলে, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের বড় দাম, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের কোনো দাম নাই, মুসলমানের কাছে ইমানের বড় দাম। দরকার হলে গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ইমান ছাড়তে পারবো না, আমার আল্লাহ রাসূলকে আমি ছাড়তে পারবো না। মেয়েটা বলে, হোসাইন সঙ্গে সঙ্গে আমার দাদা বলতেছে, রে সৈন্যরা আর দেরি করিস না, তাড়াতাড়ি মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই এই মানুষ মারার খেলা আমি দেখবো না। আমার দাদা বলতে, দেখার জন্য তোরে নিয়ে আইছি, দেখতে হবে। আমার বাম হাতখানা এভাবে আটকে দিল। আমি তাকায় দেখি মুসলমান আগুনের চুলার দিকে আসতেছে, বীরের মতন হাঁটতেছে, আর জবান থেকে একটা আয়াত চলে আসতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, ফিলিস্তিনের হামাস যোদ্ধারা কিন্তু এই আয়াত বেশি বেশি পড়তেছে আর বলতেছে, আমরা বাইতুল আকসা মসজিদকে হেফাজতের জন্য যুদ্ধ করতেছি, আমাদের মৃত্যু নাই, আমাদের মৃত্যু নাই। আল্লাহ বলেছে, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তারা মরবে না, তারা চিরজীবন লাভ করবে। মুসলমানের মরণ নাই, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে কোন কথা ঠিক? মরার
তো লাগবেই, মরা তো লাগবে। তাই বলে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। বাজান রে, মেয়েটা বলে হোসাইন আমি যাবার চাই, কিন্তু দাদা আমার হাত আটকে দিল। আমি যখন আগুনের কাছে ওই মুসলমান গেছে, আমি ডান হাত দিয়ে আমার চোখ আমি ঠেসে ধরলাম। একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে, এটা আমি সহ্য করব কেমনে? চোখ যখন ঠেসে ধরেছি, এমন সময় একটা মধুর বাণী ওই মুসলমানের জবান থেকে আমার কানের মধ্যে চলে আসলো। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হোসাইন ওই কলেমা আমার কানের মধ্যে দিয়ে কলিজার মধ্যে ঢুকে গেল। আমি তখন দেখতে পাই, সুবহানাল্লাহ, আমার হাত দিয়ে চোখ বন্ধ করা, তারপর আমি দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়লো, আর খাঁচার পাখিটা কে যেন ধরে এভাবে উড়াল দিল। সবুজ রঙের একটা বাগানে পথ করে উড়ে গেল। আমি হ্যাঁচকা টান দিলাম, আমার দাদার হাত থেকে আমার হাতটা খুলে গেল। আগে ছিল বেঈমানের হাত, আর ঈমান গ্রহণ করার পরে শক্তি আছে না নাই? হ্যাঁচকা টান দিয়া ঘরের মধ্যে গিয়া বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা শুনলে তোর বাপ তোর দাদা তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখছি মা, কলমাওয়ালার দেহ খাঁচা ওই আগুনের মধ্যে পড়েছে, কিন্তু খাঁচার পাখিটা কে যেন যত্ন করে ধরে ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যায়। আমি আবার দৌড়ে আসলাম, আবার দৌড়ে এসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে আনন্দ করতেছে। মুসলমান পুড়ে ছাই হয়ে গেল, মুসলমান পুড়ে ছাই হয়ে গেল। আমি তখন বললাম দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। দাদা তুমি বলতেছো মুসলমান মরেছে, আর আমি দেখেছি মুসলমান এখন জান্নাতে ঘুরতেছে। আমার দাদা বলে তুই আমার নাতি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস কেমনে? আমি তখন বললাম দাদা, একজন মুসলমান জান্নাতে গেছে, আর একজন বেঈমানকে মুসলমান বানায় যাইছে। কারণ এটা এমন একটা জাত, এটা আপনি কমাবার পারবেন না। একটা মারলে 10টা বাড়বি, ধরে কোন কথা ঠিক করে। তোমরা মনে করতেছো ফিলিস্তিনি মুসলমানকে তোমরা হত্যা করে মুসলমান কমাবা? যে আমেরিকায় 2002 সনে 2200 মসজিদ ছিল, আর 2023 সালে 18,000 মসজিদ হয়ে গেছে, ধরে কোন যে আমেরিকায় মুসলমান এত বেশি হচ্ছে, বারাক হোসেন ওবামা বলে গেছে আগামী 20 বছর পরে মুসলমান ছাড়া আমেরিকায় কোনো প্রেসিডেন্টই হবে না। ধরে কেন ওরা মারবে, মারা কয়টাক মারবে? মুসলমান বাড়বি না কমবি? এটাই আল্লাহর ইসলাম, এটাই আল্লাহর একমাত্র পছন্দ। আল্লাহর বান্দারা সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, এর চাইতেও তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে রে। হোসেন বলতেছে কেবল 66 পাশা, গোল্ডেন এ প্লাস না পেলে আমি বিয়ে করবো? 99 পাওয়া লাগবে। আর একটা প্রশ্ন আছে, এটা থাক নাকি কোন? তো কোরআন শরীফ যে উঠতে উঠতে হলো না, আল্লাহ দিবি তালা। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, অনেক রাত হয়ে গেছে। এবার হোসেন বলে, রে মেয়ে, এরা যুবকদের একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে বাবা, যারা যুবক এখনো বিয়া করনি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। 3 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, বিয়ার পরে, বিয়ার আগে না, বিয়ার পরে, বিয়ার আমাদের বাংলাদেশে কি বিয়ার পরে না আগে? বিয়ার আগে। তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি পাহাড় ডেঙ্গে যাব, তুমি যদি চাও আমি সাগর সাঁতার দিব,
তোমাকে না দেখলে এক রাত মনে হয় 1 বছর দেখিনি। হাই রে, বিয়ার আগে মিথ্যা কথা কয়। হোসাইন বলতেছে জান্নাতি যুবকদের সর্দার, বিয়ার পরে। বিয়ার আগে কোনো কিছু জায়েজ, কোনো কিছু জায়েজ। শোনেন, হোসাইন আর হাসান দুইজন সিগনেচার না দিলে আমরা জান্নাত যাওয়ার পারবো না। কারণ জান্নাতি যুবকদের সর্দার মানে সমস্ত জান্নাতের সর্দার। কারণ জান্নাতে কোনো বুড়া মানুষ যাবি না, যারাই যাবি তারাই যুবক হবি। জোরে কোন কথা ঠিক? তোমরা মেসি নেইমার নিয়ে পাগল হতো, মেসি নেইমার, মেসি নেইমার। ওই মেসি নেইমার নিয়ে পাগল না হয়ে হাসান হোসেনের পাগল হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা মনোযোগ দাও, শোনো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়া দিলা, এই সহজ প্রশ্নের উত্তর না দিয়া তুমি এমন করে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরাল মুমিনিন, আমি যদি বলি বিয়ার পরে আপনার সঙ্গী থাকবো, এই কথা সস্তা কথা, এই সস্তা কথা জান্নাতি যুবকদের সর্দারের পছন্দ হবে না। ওমর ফারুক বলে, মা তাহলে তুমি কে বলতে চাও? মেয়েটা বলতে, আল্লাহ, আমি কি বলবো, তুমি আমারে সাহায্য করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। মেয়েটা বলতে তো, হোসাইন, আইয়ুব নবী নামে একজন নবী ছিল। তার এক সময় অনেকগুলো বিবি ছিল, বাদশাহী ছিল, চাকর নকর, অনেক কিছুই ছিল। আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, তার বাদশাহী গেল, চাকর নকর সব চলে গেল, বাড়িঘর চলে গেল, বউগুলো সব চলে গেল। আইয়ুব নবী এত ঘাস, শরীরের দুর্গন্ধ, লোকালয় থেকে জঙ্গলে যখন ফেলে দিয়ে আসলো, ওই কঠিন মুহূর্তে একটা বিবি আইয়ুব নবীকে ছাড়ে নাই। ওই বিবির নাম হলো রহিমা। রহিমা যেমন আইয়ুব নবীর সঙ্গে ছিল, আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বলতেছে, আমার কোনো আর আপত্তি নাই। আমার নানার ঘর যেমন বইয়ের কারণে জান্নাত হয়ে গেছে, আমার বাবার ঘর আমার মায়ের কারণে যেমন জান্নাত হয়ে গেছে, এই মেয়েটা যদি আমার বউ হয় তাহলে আমার ভাঙ্গা ঘরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। ওমর ফারুক বলে, হোসাইন, এইভাবে তুমি বিয়ে করার কারণ কি? বলে, কারণ হলো আমার বড় ভাই। কারণ হলো আমার বড় ভাই, কারণ আমার বড় ভাই মাঝে মধ্যে গোপনে কান্দে। আমি একদিন যা বললাম, ভাই কান্দেন কেন? ভাই কিছু কয় না। খুবই নরম মানুষ ছিল হাসান, কথা কয় না। হোসেন বলে, ভাই আপনার গোপনে কান্দার কারণ একটু বলাই লাগবে। তুই ছোট মানুষ, তোর কি? খুব ছোট, আপনার থেকে আমি খুবই ছোট। হাসান আর হোসেন মাত্র 1.5 বছর কম বেশি। কি জন্য কান্দেন ভাই? বলে, কান্দার কারণ হলো তোর ভাবি রে, তোর ভাবি। আর কোল জাকানা করে দিস। বউ যদি খারাপ হয় তার যে কি দুঃখ ভাই, গোপনে গোপনে কান্দা ছাড়া উপায় নাই। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার ভাই কান্দিছে, আমি কান্দবো না। আমার ভাই জায়েদাক বিয়ে করছে একটা কুটনি মেয়া, কুটনি, এর কথা ওর কথা ওর ওয়াজ শুনবে, গল্প করে। কিন্তু আমি ওই রকম মেয়ে বিয়ে করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার নানার মতন একটা বউ বিয়ে করবো। ধরে কর সুবহানাল্লাহ। আপনারা যারা বিয়ে করেন না তারা সিদ্ধান্ত নেন, যারে তারে করেন না, শিলা কলা খাইয়েন না। জোরে কোন কথা ঠিক করে? শিলা কলা কেউ খায়? ধুলে বালি মশা মাছি এগুলো আগেই খাসে। জোরে কোন কথা ঠিক করে? খাবার চান চোষাওয়ালা কালা খান। দেশি মুরগি খাবেন, দেশি মুরগি দেখবেন আপনাকে দেখলে দৌড় মারবে, আপনি তাকায় দেখবেন কিছু দেখে পাবেন না, আজরা ফাজরা সব ফৌরা দিয়া ঢাকা। আর ব্রয়লার মুরগি আপনাকে দেখলে দৌড়াবি না, খালি ওটি পেঁয়াজ খাবি। জোরে কোন কথা ঠিক কিনা? তাকায় দেখেন আজরা ফাজরা সব লাল। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।